আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে অনেক মুসল্লির মধ্য থেকে কতিপয় মুসল্লিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে মসজিদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার নিকটে শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ তাসলিমা বর্ষিত হোক বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান কিরাম, আজকের খুতবার সংক্ষিপ্ত সূরা মুদাসসিরের কয়েকটি আয়াত বিশেষ পাঠ করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আজকের আলোচনা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি আপনি যদি যথাযথ ঈমানের দাবিদার হয়ে থাকি, তাহলে আমার আপনার ভাষাগত দিকটা হতে হবে মলিন এবং মোলায়েম। আজকে সমাজের কিছু অবস্থা দেখলে আমাদের খুব কষ্ট লেগে যায়। আজকে আপনি যদি কাউকে বলেন যে ভাই সালাত আদায় করা লাগবে, সে বলবে সালাত আদায় করি নাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক রয়েছে। ওই ব্যক্তি বুঝলো না, অনুধাবন করে দেখলো না যে কথাটি কত কঠিন একটি কথা বলেছে। সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক রয়েছে। ওই ব্যক্তি কি বোঝে ঈমান কাহাকে বলে? আজকে আমি আপনি যদি নিজের ভুল ধরার চেষ্টা করতে পারতাম, তাহলে সমাজ ভালো হয়ে যেত। নিজেকে নিয়ে যদি আত্মসমালোচনা করতে পারতাম, তাহলে সমাজ ভালো হয়ে যেত। আমি আপনি নিজেকে নিয়ে চিন্তা করি না, ভাবি আমি অনেক ভালো মানুষ, আমি ভাবি আমি অনেক ভালো কাজ করছি, আমি অনেক ভালো মানুষ, সমাজের সকল লোকের চেয়ে আমি ভালো। এটাই আমি আপনি নিজের দাবিদার হওয়ার কারণেই গুমরাহির ভেতরে আমি রয়েছি। আমাকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি আল্লাহর অনেক আইন মান্য করছি না, আমি আল্লাহর আইন মান্য করি না, এই জন্য আমি কাফের। যে ব্যক্তি আল্লাহর আইন মান্য করে না, সে ব্যক্তি আল্লাহর একটি আইনকে অস্বীকার করলো। যে ব্যক্তি আল্লাহর আইন অস্বীকার করলো, সে ব্যক্তি অটোতে কাফের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যতই বাহাদুরিগিরি দেখাই না কেন, আমাকে আপনাকে আত্মসমালোচনা করতে হবে, নিজের ভুল নিজে ধরতে হবে। যে সম্প্রদায়ের লোক, যে সমাজের লোক নিজের ভুল নিজে ধরার চেষ্টা করবে, সেই সমাজটি স্বর্ণের সমাজে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি নিজের ভুল নিজে ধরার চেষ্টা করি না, এই জন্য আমি বলে থাকি যে সালাত আদায় করি না তে কি হয়েছে, আমি অনেক ইমানদার রয়েছি, আমার ঈমান অনেক পোক্ত রয়েছে, পাকা রয়েছে, কিন্তু আমি সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি নিজের ইতিহাস নিয়ে যদি চিন্তা করি, আমি কোথায় ছিলাম, এখন কোথায় চলে আসছি, তারপরে কোথায় যাব, আমার অস্তিত্ব নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমি কখনোই কোনো কটু কথা কোনো ব্যক্তিকে বলতে পারবো না। আমি আপনি একদিন অস্তিত্ব বিলীন ছিলাম। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে রেখেছিলেন মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের মাধ্যমে। এই রূহের জগৎ থেকে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার পেটের জগতে আনছেন বাবা মার মাধ্যমে। সেখান থেকে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আল্লাহ আমাকে আপনাকে জমিনে রাখছেন। এই জমিনটা হচ্ছে আমার আপনার ভালো কাজ এবং মন্দ কাজের একটা ক্ষেত্র। এখানে যদি আমি আল্লাহর আদেশ মান্য করে যাই, তাহলে পরের জগতে আমি ভালো থাকতে পারবো।
এখানে যদি আল্লাহর আদেশ আমি মান্য না করি